বিরতির পর স্বাগত। টিবিএসসি পরিচালিত ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন। খবর যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শুরু হবে চলতি মাসেই। রাজধানীর 6টি স্কুলে হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। 24শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে সেই প্রক্রিয়া, যেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেই মূল্যায়নে নিয়োজিত থাকবে। মূল্যায়নের কাজে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা থাকবেন। রাজধানীর 6টি স্কুলে হবে সেই উত্তরপত্র মূল্যায়নের কাজ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি আপডেট পাচ্ছ? উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু যে একটা উৎসাহ বা সবচেয়ে বেশি দুশ্চিন্তা রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা করে যারা বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, তাদের মধ্যে একটা, এবং যারা নতুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ক্লাস একাদশ এবং শ্রেণীতে ভর্তি হবে। এই যে একটা নতুন ক্লাসে নতুন স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা, সেটা তো ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেই। তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ইতিমধ্যেই যে গ্রীষ্মের ছুটির আগেই পরিকল্পনা নিয়ে নিয়েছে যে আগামী 24শে এপ্রিল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর মূল্যায়নের কাজ শুরু হবে। এবং সেই ক্ষেত্রে কোন কোন শিক্ষকরা, কোন কোন স্কুলের শিক্ষকরা সেখানে পরীক্ষা মূল্যায়নের করবেন, খাতা মূল্যায়ন করবেন, তাদের বিষয়ে এখন পর্যন্ত নাম চূড়ান্ত তালিকা এখনো ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে যেটা জানা গেছে, ইতিমধ্যে যে মোট 6টি স্কুলে কিন্তু এবারে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাগুলো দেখা হবে। এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র দেখার জন্য 2টো স্কুলকে এবং 4টি স্কুলকে রাখা হয়েছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখানোর জন্য। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনকে রাখা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্র হিসেবে। এবং মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্র হিসেবে রয়েছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার স্কুল, বজ্রং স্কুল, কামিনী কুমার সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অর্থাৎ এই 6টি বিদ্যালয়ে কিন্তু এবার এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। এবং সেই ক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে যারা নজর থাকবেন, এবং সেই ক্ষেত্রে প্রায় 3000 শিক্ষক শিক্ষিকাকে নিযুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে। এবং উত্তরপত্র মূল্যায়নের পরীক্ষার যে চূড়ান্ত তালিকা, এবং সেই চূড়ান্ত তালিকা অনুযায়ী যারা দেখবেন, সেই ক্ষেত্রে অধ্যাপক এবং অধ্যাপিকা এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু এই খবর জানানো হয়েছে। তবে 24শে এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। তবে কোন কোন শিক্ষক শিক্ষিকারা এবারের এই উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত হবেন সে বিষয়ে তালিকা কিন্তু আগামী সোম কিংবা মঙ্গলবার কিন্তু রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড থেকে জানানো হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ মূল্যায়নের কাজ শুরু হয়ে যাবে, রাজ্যের 6টি স্কুলেই হবে সেই মূল্যায়নের কাজ। 24শে এপ্রিল থেকে শুরু হবে প্রক্রিয়া, এমনটাই কিন্তু জানাচ্ছে আমাদের প্রতিনিধি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।